আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। আমাদের নিকলি থানার বাটি নানসিরি গ্রামে ধর্মীয় একটি আলিয়া মাদ্রাসা রয়েছে, যেটি ধর্মীয় প্রতিষ্ঠান বলা হয়। এই আলিয়া মাদ্রাসায় আমরা দীর্ঘ 10টি বছর অধ্যয়ন করে আসছি। তো এই মাদ্রাসায় প্রথম শ্রেণী থেকে নিয়ে আমরা দশম শ্রেণী পর্যন্ত ধারাবাহিকভাবে ক্লাস করে আমরা 2014 সালে এই মাদ্রাসা থেকে বিদায় অনুষ্ঠান করে আমরা বিদায় নেই। এই মাদ্রাসায় আমার বড় বোন ফাতেমা, উনিও পড়াশোনা করেছে, আমিও পড়াশোনা করেছি, এবং আমাদের গ্রামে এবং প্রতিবেশী অনেক ছাত্রছাত্রীরাই এই মাদ্রাসায় সুনামের সহিত অধ্যয়ন করে আসছেন। তো এই মাদ্রাসার সুপার ছিলেন আমাদের সময় মাওলানা আব্দুল আওয়াল সাহেব, উনির বাড়ি জালালপুর, এবং সহ সুপার ছিলেন আব্দুর রউফ, এবং আমাদের অনেক শিক্ষক ছিল যারা আমাদের হৃদয়ের স্পন্দন, যাদের কথা এখনও আমরা মনে করি এবং এদের জন্য দোয়া করি। ওনারা আমাদের অনেক শিক্ষার ব্যাপারে অনেক কষ্ট ত্যাগ দীক্ষা দিয়েছেন, যাদের দোয়ার বদৌলতে হাজার হাজারো ছাত্ররা আজ সুনামের সহিত বাংলাদেশের বিভিন্ন স্থানে বিভিন্নভাবে সুনামের সহিত তারা আছেন। তো আমার সবচেয়ে বেশি মনে পড়ে যায় প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত যে একটি রুমে আমরা অধ্যয়ন করেছিলাম, সে রুমটি আজ এখনও নেই। রুমটি পরিবর্তিতে আবার নতুন একটি রুম নেওয়া হয়েছে। এই যে আমরা একটা ঘর দেখতে পাচ্ছি, এই ঘরটি আমরা প্রথম শ্রেণী ছিলাম না, তৃতীয় শ্রেণী থেকে চতুর্থ শ্রেণী পর্যন্ত আমরা এখানে একটা বছর ছিলাম। পরবর্তী ঘর নির্মাণ হয়ে গেলে আমরা সেই পশ্চিম পাশে ঘরে আমরা চলে যাই। এখন এই পশ্চিম পাশে ঘরটা নাই, পশ্চিম পাশে এখন একটি বিল্ডিং রয়েছে। তো মনে পড়তো যখন আফা দশম শ্রেণীতে পড়তো, মাঝে মাঝে কলম আনতাম না আফার কাছ থেকে, এই রুম থেকে কলম আনতাম। তো এখন ষষ্ঠ শ্রেণী থেকে দশম শ্রেণী পর্যন্ত ঘরটি এখন বিদ্যমান আছে। এই যে লুঙ্গিগুলি আমরা লারা দেখতে পারছি, এটা আমাদের ছিল ষষ্ঠ শ্রেণী রুম। এরপরে যে দরজাটি আমরা দেখতে পারছি, এটা ছিল সপ্তম শ্রেণী রুম। এরপরে যে গাছের সোজাসুজি যে একটা দরজা দেখতে পারলাম, এটা ছিল অষ্টম এবং নবম শ্রেণীর রুম। এই যে লাস্ট যে কর্নারে ছিল, এই রুমটাই ছিল দশম শ্রেণীর রুম, যে রুমে আমাদের শেষ স্মৃতিগুলি এখানে অনেক লেগে আছে, জীবনের শেষ দশম শ্রেণীর স্মৃতিগুলি। তো আমাদের মনে পড়ে প্রত্যেক স্টুডেন্ট ছাত্রছাত্রীদের কথা। আজ মাদ্রাসায় ঈদের পরে একটু ঘুরতে আসলাম, দেখলাম এবং খুব ভালো লাগলো। এই যে বিল্ডিং দিয়ে আমরা দেখতে পাইলাম মাদ্রাসার পশ্চিম দিকে, এই রুমটি আমাদের সময় ছিল না, এটা নির্মাণের কাজ তখন ছিল। আমরা যখন 2014 সালে বিদায় নেই দাখিল পরীক্ষা দিয়ে, তখন এই রুমটি কাজ সমাপ্ত হয়। আমাদের পরবর্তী যারা ছেলেরা মনে হয় এই রুমটি তারা ক্লাস হিসাবে অধ্যয়ন করে আসছিলেন। তো মাদ্রাসার আগের যে পরিবেশ, মোহনের পরিবেশ অনেক পার্থক্য। আগে আমরা অনেক কষ্ট করে পড়াশোনা করেছিলাম, মাদ্রাসার সমস্ত স্টুডেন্টরাও কষ্ট করেছিল। এই যে এটা আবার মসজিদ, হ্যাঁ এটা আবার নতুন অধ্যয়নরত রুম। তো মাদ্রাসার সামনে এই যে এটা মসজিদ, এই মসজিদের পাশেই মেন রাস্তা, বিশ্ব রুট। তো মাদ্রাসা মসজিদটা এখনও সুন্দর হয়েছে। আবার এই যে বিল্ডিংটা আমরা দেখতে পাচ্ছি, এই নতুন একটি ভবন মাদ্রাসার দক্ষিণ মাঠে, এটা নতুন একটি বিশাল একটি ভবন নির্মাণ করা হচ্ছে। হয়তো মনে হয় মাদ্রাসার কোনো কাজেই নির্মাণ করা হচ্ছে। তো আমরা মাদ্রাসার জন্য দোয়া করি এবং মাদ্রাসার সমস্ত শিক্ষক এবং ছাত্রছাত্রীদের জন্য মনের গহীন স্থল থেকে দোয়া থাকবে। আল্লাহ তাআলা যাতে প্রত্যেক শিক্ষক ছাত্রছাত্রীদেরকে দিনের প্রতি কবুল করেন।